সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, সওয়াল জবাব অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও কিছু প্রশ্নের জবাব দেব। আজ আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বিশ্ববিদ্যালয় শিক্ষক ডক্টর রেজাউল করিম মাদানী। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শুরুতেই আপনার কাছে জিজ্ঞেস করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপকার বা অপকার করার ক্ষমতা রাখেন? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে মাখলুক হিসাবে পরিচিতি দিয়েছেন। জি। আর তিনি হলেন খালেক। খালেক। তো মাখলুকের করার কি কি ক্ষমতা আছে সেটা আমরা কোরআন সুন্নাহ থেকে জানি। তো আমরা যেমনটি আপনার কাছ থেকে শুনলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অথবা অন্য কারো উপকার বা ক্ষতি করার সক্ষমতা রাখেন কিনা এ ব্যাপারে কোরআনে এসেছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোরআনে এসেছে। আল্লাহর নবী বলছেন, না আল্লাহর কথায় কোরআনে, কুল ইন্নী লা আমলিকু লিনাফসি নাফআউ ওয়ালা দাররা, আমি আমার নিজের জন্য, অন্যের জন্য, কারোর জন্য, কোনো ব্যক্তির জন্য কোনো উপকার যেমন সাধন করতে পারি না, কোনো ক্ষতিও সাধন করতে পারি না। তাহলে কোরআন থেকে তো স্পষ্ট হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর উপকার বা অপকার করতে পারেন না। এবার যদি হাদিসের দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরো হিসাবে আখ্যা দিয়েছেন, তাকে অ্যাড্রেস করে বলছেন, ইয়া ফাতেমাতু ইবনু মুহাম্মদ, হে ফাতেমা, আমার মেয়ে ফাতেমা, তুমি শুনো। বলছে, তুমি সালিনি মিন মালি মা শিতি, যা চাওয়ার পাওয়ার আমার যতটুকু আল্লাহ দিয়েছেন এর মধ্য থেকে চাও, আমি দিতে সক্ষম। কিন্তু এর পরে আল্লাহর হাতে যেটা, কবরে যেটা, জান্নাতে যাওয়ার ব্যাপারে ইত্যাদি যে সকল বিষয় আছে, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, এ ব্যাপারে তোমার কোনো উন্নতি, উপকার কোনো কিছু সাধন করতে পারবো না। তাহলে এই কোরআন এবং এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ নবী কারোর জন্য উপকারও করতে পারেন না, অপকারও করতে পারেন না। এছাড়াও সাহাবাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম এই ধরনের শিক্ষা দিয়েছেন। বিশেষ করে তিনি যে কিছু করতে পারেন না, উপকার এবং অপকার, তার বাস্তব উদাহরণ আপনি যদি উহুদ যুদ্ধ আপনি দেখেন, দ্বিতীয় হিজরিতে কি হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উপকার অনুপকার করার সক্ষমতা থাকতো, তাহলে তো ওই কঠিন মুহূর্তে কি করতেন, ওই যে 70 জন শহীদ হয়েছেন, পরাজয় বরণ করেছেন, সেটা তো কমপক্ষে রোধ করতেন। নিজে আঘাতপ্রাপ্ত হয়েছেন, সেটা হলো নিজে আঘাতপ্রাপ্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন, নিজেকে তো কমপক্ষে সেভ করতেন, কিন্তু তিনি করতে পারেননি। তাহলে এই কোরআন সুন্নাহ এই সকল ঘটনা থেকে আমরা স্পষ্টত বুঝতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু করতে পারেন না। আরো একটা হাদিস যদি আমরা দেখি, এই হাদিসটা আমাদের ইয়াং, কিশোর, যুবক, যুবতী সবার জন্য এবং এদের যারা গার্ডিয়ান তাদের জন্য খুবই ফলপ্রসূ এবং শিক্ষণীয়। সেটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শিক্ষা দিচ্ছেন আল্লাহর নবী, ইয়া গুলাম, বাচ্চা তুমি শোনো, কি, লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা আইয়ান ফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা মা কাদ কাতাবাল্লাহু লাক। বাচ্চা তুমি শোনো, এই বাচ্চাদের মাধ্যমে তার পুরো উম্মাদকে শিক্ষা দিচ্ছেন, উম্মাদ শিখো, শুনো, জানো, কি, লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত, পুরো বিশ্বের সকল উম্মাহ মিলে একত্রিত হয়, তোমার যদি কোনো উন্নতি, উপকার সাধন করতে চায়, পারবে না, ইল্লা মা কাদ কাতাবাল্লাহু লাক, যেটা তোমার জন্য আল্লাহ লিখে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন, এর বাইরে কোনো উপকার, কল্যাণ দান করতে পারবে না। এমনি ভাবে লাউ আন্না উম্মাতা ইজতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাইইন, এমনি ভাবে সকল পৃথিবীর সকলে মিলে
যদি তোমাকে কোনো ক্ষতি সাধন করতে চায়, করতে চাই। লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাল্লাহু আলাইক, তোমাকে একটু একটু বেশি ক্ষতি সাধন করতে পারবে না যতটুকু তোমার ভাগ্যে লিপিবদ্ধ আল্লাহ করা তাআলা লিখে হয়েছে, রেখেছেন। আল্লাহ লিখে রেখেছেন তার বেশি। তাহলে এই হাদিস থেকেও স্পষ্ট হয়ে যায় যে আল্লাহর নবী কেন পৃথিবীতে কেউ সবাই, কারো উপকার সবাই। অনুপকার করার মানে ক্ষমতা রাখে না। হ্যাঁ, কিন্তু এখন অনেকে প্রশ্ন জাগতে পারে, তাহলে আপনি তো আমাকে সাহায্য করে আপনি আমাকে বিভিন্ন উপকার করেন, এটা জি, কি জি। ওর ভিতরে পড়বে? না। এটা দ্বারা উদ্দেশ্য হলো আপনার প্রশ্ন বা এই ধরনের শরিয়াতের প্রশ্নের দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে যে ক্ষমতা আমার হাতে নেই, যার ক্যাপাবিলিটি আমি রাখি না, রাখি। যার সক্ষমতা আমার হাতে নেই, যেটা শুধু আল্লাহর হাতে, সেই ব্যাপারে উপকার অনুপকার করার ব্যাপারে আমরা আলোচনা করছি, উত্তর দিচ্ছি। পক্ষান্তরে আমি কোটি কোটি টাকার মালিক, আপনি অভাবগ্রস্ত, অমুক অভাবগ্রস্ত, অমুক মাদ্রাসা আসছে, আমি তো তাকে টাকা দিয়ে সাহায্য করতে জি। পারি, বুদ্ধিবৃত্তি পরামর্শ দিয়ে সাহায্য করতে পারি। তাহলে এই যে উপকার, এই যে সাহায্য, বা আমি আপনাকে কিছু একটা ক্ষতি করলাম, মারলাম, হত্যা করালাম, এই ধরনের যে ক্ষতি, দুনিয়াবী ক্ষতি, এটা করার সক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছেন, শক্তি দিয়েছেন। এ ব্যাপারে উপকার অনুপকার করা নিয়ে আমাদের কারো কোনো দ্বিমত নেই। এটা শরিয়াত সিদ্ধ বলা হয় না, এটা দুনিয়াবি। আর দুনিয়াবি। যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে ক্ষমতা আল্লাহর কাছে, সেই ব্যাপারে কেউ উপকার বা অনুপকার করতে পারে কিনা। তো আশা করি আমরা কোরআন সুন্নাহ এবং বাস্তবতা দেখে বুঝতে পেরেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের জন্য যেমন কোনো ক্ষতি বা উন্নতি বা উপকার সাধন করতে পারেন না, যতটুকু আল্লাহ লিখে রেখেছেন তার বাইরে, ততটুকু। এমনি ভাবে আমরা যারা মানুষেরা আছি কেউ কারো ক্ষতি করতে পারবো না যতটুকু আল্লাহ তার বিরুদ্ধে মানে তার ব্যাপারে লিখে রেখেছেন, ভাগ্যে লিখে রেখেছেন। এমনি ভাবে কারোর উন্নতিও আমরা করতে পারবো না, কারোর উপকারও করতে পারবো না যতটুকু তার জন্য আল্লাহ বাজেট করেছেন। ফয়সালা করেছেন, তাকদীর হয়তো লিখে রেখেছেন। তার যতটুকু উপকার করেছি এটা তার ভাগ্যে লেখা ছিল বলে আমি আপনি আমার হচ্ছি মাধ্যমে আল্লাহ তাআলা মাধ্যম, করিয়েছেন। মাধ্যম হয়ে আমাদের দ্বারা করাচ্ছে। এই ধরনের আকীদা কেউ পোষণ না করে। হাসান, এবারে আপনার কাছে জানতে চাইবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় উপস্থিত হতে পারে, অনেকে বিশ্বাস করে হাজির নাজির। বিশ্বাসটাকে ঠিক আছে? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনি প্রশ্ন করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র হাজির নাজির, এ বিশ্বাস রাখা যাবে কিনা? একজন মুসলিম হিসাবে আল্লাহর নবী সর্বত্র হাজির নাজির, এই বিষয়, এই চিন্তা করা, এই বিশ্বাস রাখা কুফরি চিন্তা, কুফরি বিশ্বাস। জি, জি। সর্বত্র হাজির এবং নাজির, এটা বিশ্বাস রাখতে হবে আল্লাহর ব্যাপারে। আল্লাহ তাআলার ব্যাপারে। আমাদের অনেকে এই বিষয়টা জানেন না, সর্বত্র হাজির এবং নাজির নাজির। এর অর্থ কি? সর্বত্র হাজির অর্থাৎ সব জায়গায় তিনি উপস্থিত, আবার সবকিছু তিনি দেখেন। এটা কি কোনো মাখলুকের কাজ, বৈশিষ্ট্য আছে? না। আল্লাহর নবী তো মাখলুক, এটা নিয়ে তো কোনো মতানৈক্য নেই। নেই। আছে? না। তাহলে আল্লাহর নবী যখন মাখলুক, আর মাখলুকের বৈশিষ্ট্য এটা নেই যে তিনি সর্বত্র হাজির নাজির হতে পারবেন। মাখলুকের একটা লিমিটেশন আছে, একটা সীমাবদ্ধতা সীমাবদ্ধতা আছে। আছে। এর বাইরে আপনি সব জায়গায় কি করে হাজির হবেন? আপনি মক্কায় আছেন, আপনি কি করে মদিনায় হাজির থাকবেন? আপনি মক্কায় আছেন, এশিয়াতে আছেন, কি করে আফ্রিকাতে, ইউরোপে, আমেরিকাতে একজন মাখলুক হাজির হতে পারে না? সেই সক্ষমতা, সেই যোগ্যতা, সেই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকদেরকে দেন দেন নাই। নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিজের জন্য মানে সাব্যস্ত করে রেখেছেন। তিনি সর্বত্র সব জায়গায় দেখেন, শুনেন। এইজন্য তো বিচার, বিচার করার জন্য এটা একটা যুক্তি বা এটা একটা সাপোর্টেড পয়েন্ট যে তিনি সবকিছু সব জায়গায় দেখেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা সামিউন বাসীর। বাসীর। তিনি সবকিছু দেখেন, শুনেন। শোনেন। এইভাবে কিভাবে তিনি সব জায়গায় দেখছেন। সেটাও বলা হয় যে আমরা বলি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মাতাফআলুন। আল্লাহ তো দেখেন এবং এটা ঠিক আছে, আল্লাহ শুনেন এটা ঠিক আছে, সর্বত্র হাজির নাজির। কিন্তু আবার আল্লাহ আরেকটা সিস্টেমও করে রেখেছেন। দেখুন, এই সর্বত্র হাজির নাজিরের এটা প্রতীয়মান করার জন্য, প্রমাণ করার জন্য যে আমাদের কাঁধে দুইজন ফেরেশতা দিয়ে সম্মানিত রেখেছেন ফেরেশতা, কিরামান মালায়েকা কাতিবিন। তারা আমাদের জীবন মানে লিপিবদ্ধ করছে বৃত্তান্ত, সবকিছু। জীবন বৃত্তান্ত, জীবনের কর্মলিপি, কতটুকু ভালো কাজ করছি, কতটুকু খারাপ কাজ করছি, সবকিছু লিপিবদ্ধ লিখছেন। করছেন। তো এটা তো আমাদের আল্লাহ রসুলের জন্য নির্ধারিত না, তার বৈশিষ্ট্য এটা না। তাহলে আল্লাহর নবী সর্বত্র হাজির এবং নাজির নাউজের। কিভাবে থাকেন? আরো এটা যদি যুক্তি দিয়ে আমরা বুঝতে চাই, আমরা বিবেক খাটাই, তাহলে দেখুন এটা প্রমাণিত হয় না। আল্লাহর নবী যদি সব জায়গায় হাজির নাজির থাকতেন, তাহলে কিন্তু আমাদের মা আয়েশাকে নিয়ে যে বিরাট একটা ঘটনা, ইফকের ঘটনা, ইফকের ঘটনা।
কোরআনে অপবাদ, এসেছে জি, অপবাদ, মিথ্যা মা অপবাদ। আয়েশার ব্যাপারে অপবাদ দেওয়া হয়েছে। তিনি যদি হাজির নাজির থাকতেন তাহলে নিশ্চিত সবকিছু জানতেন, জানতেন এবং দেখতেন, তাহলে তো এত দূর পর্যন্ত এগোতো না। যেত না। সূরা তাহরিমে ঘটনাটা জি, এসেছে জি, এবং আল্লাহর নবীর স্ত্রীদের ব্যাপারে তালাক পর্যন্ত সিদ্ধান্ত পর্যন্ত নিতে গেছেন, এত দূর পর্যন্ত গড়িয়ে গেছেন। মুসলমানদের মধ্যে বিরাট বিভেদ সৃষ্টি হয়েছে। আবু বকর চিন্তিত, জি, ওমর জি, রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত। আবার নবীও জানতে পাচ্ছেন না যে আসলে মা আয়েশা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন কিনা। তিনিও জি, মানে জি, ইনশিওর হতে পারে, মানে নিশ্চিত জি, হতে জি, পারছে এনশিওর না। হতে পারছেন না। তাহলে তিনি যদি হাজির নাজির হতেন, তাহলে তো তিনি এই চিন্তার, এই যে একটা স্যাডনেস, সম্মুখীন হতেন না। এটা একটা স্যাডনেসের সম্মুখীন হতেন না। এমনি ভাবে তিনি যদি হাজির নাজির হতেন, তাহলে আমাদের উহুদে এই মানে পরাজয় বরণ করতে হতো না, জি, এই জি, সাহাবীদেরকে শহীদ হতে হতে হতো হতো না। না। এমনি ভাবে বদরের প্রান্তে আমাদের হার, আমাদের যে ঘটনা হয়েছে, আমাদের যা হয়েছে, অনেক কিছু ক্ষতি বিজয়। হয়েছে, সেগুলো ক্ষতি হতো ২৪ না। জন ১৪ জন হ্যাঁ, ইন্তেকাল তো করেছেন, এই শাহাদাত যে লাভ করেছেন। ব্যাপার, এগুলো তো বোঝা যায় যে আল্লাহর নবী সর্বত্র হাজির এবং নাজির না। এবং এই চিন্তা চেতনা রাখা যাবে না। আমাদের এটা একটা আকীদা, এটা একটা ধর্মীয় বিশ্বাস বিশ্বাসগত, এবং দৃঢ় ধর্মীয় বিশ্বাসগত ব্যাপার। বিশ্বাসের ব্যাপারে বলা হয় তাওকীফিয়া, অর্থাৎ এটা হচ্ছে ওহী নির্ভর। ওহী নির্ভর। জি, আপনার এই ধর্মীয় চিন্তা চেতনা পোষণ করতে হবে ওহীর উপরে নির্ভর করে। কোরআনে যেভাবে এসেছে চিন্তা চেতনার ব্যাপারে, সেইটুকুর মধ্যে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। আবার হাদিসে রাসূলে যেটা এসেছে তার লিমিটও আপনি ক্রস করতে পারবেন না। সর্বোচ্চ আপনি যেতে পারেন সাহাবায়ে কেরামের পর্যন্ত। এর পরবর্তীতে আর আকীদার বিষয় কারো কাছ থেকে নেওয়া যাবে না। তাহলে এই হাজির নাজিরের বিষয়টা কখন আসলো? এই হাজির নাজিরের বিষয় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অথবা আপনাদের দোয়ায় আমরা এই আকীদার ব্যাপারে যথেষ্ট লেখাপড়া করেছি। আমি বলতে পারি শত, শত কিতাব আমরা পড়েছি। কোথাও এই কোরআন, সুন্নাহ, এই হাজির নাজিরের একটা চ্যাপ্টার কেউ দেখাতে পারবেন না। আমরা এখান থেকে বলছি, যত দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি, কেউ দেখাতে পারবে না। এটা অনেক পরে, অনেক যখন পরে। আমাদের একটা বিশেষ চিন্তা চেতনার লোক, একটা ফিরকা, একটা দলের উদ্ভব হয়েছে, উৎপত্তি ঘটেছে, তারাই এই চিন্তা চেতনা পোষণ করেন এবং তারাও এটাকে প্রচার প্রসার ফলাও করে আমাদের ভিতরে প্রচার করেছে। ইতিপূর্বে সেটাও এই মাত্র 100-200-300 বছর আগের এই চিন্তা চেতনা। এর আগে কোনদিন অস্তিত্বই ছিল কোন না এগুলোর। সালফে সালেহিনের মুখ থেকে শুনবেন না যে আল্লাহর নবী সর্বত্র হাজির এবং হাউদের নাজির। নাউদের। অতএব এই ধরনের মানে কুফরি, কোরআন এবং সুন্নাহর বিশ্বাস, সাথে আকীদা থেকে। সাংঘর্ষিক যে সকল আকীদা, সেগুলো আমরা যেমন পরিহার করব, পরিত্যাগ করব এবং মানুষদেরকে আহ্বান করব, আপনারা এই ধরনের বাতিল, জি, জি। পরিত্যক্ত, পরিত্যাজ্য, পরিহারযোগ্য, বিশ্বাস থেকে ফিরে মারদুদ আসুন। একটি আকীদা নিজেরাও পরিহার করুন, মানুষদেরকে আহ্বান করুন, মানুষদেরকে জানান যাতে এই ধরনের আকীদা কেউ পোষণ না করে। হাসান, এবারে আপনার কাছে জানতে চাইবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে হায়াতুন নবী বলে, জীবিত বলে। আসলে এই আকীদা ঠিক আছে কিনা, বিশ্বাস ঠিক আছে কিনা? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আপনি জানতে চেয়েছেন আল্লাহর নবী জীবিত আছে কিনা, হায়াতুন নবী। এ ব্যাপারে যদি আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ বা বাস্তবিক জি, দিকটা জি। দেখি, তাহলে কি প্রতীয়মান হয় দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? কুল্লু নাফসিন দায়িকাতুল যায়িকাতুল মাউত। মাউত। প্রত্যেক যার প্রাণ আছে, নাফস আছে, জীব রূহ আছে, সওল আছে, তাকে মৃত্যুবরণ করতেই হবে। করতেই হবে। এটা আল্লাহর ঘোষণা। তাহলে আল্লাহর নবীর কি রূহ ছিল কিনা? আল্লাহর নবীর আত্মা ছিল কিনা? তাহলে তিনি কি এই আয়াতের অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত। তাই না? তাহলে বোঝা যায় যে আল্লাহর নবী এই আয়াতের অন্তর্ভুক্ত যদি হয়ে থাকেন, এই আয়াতটি যদি সকলের জন্য হয়ে থাকে, নবী এর ভিতরে অন্তর্ভুক্ত, তাহলে নবীকে অবশ্যই মৃত্যুবরণ মৃত। করতে হয়েছে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নাকা মাইয়িত, ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তুমি মৃত্যুশীল। আল্লাহ একেবারে আমাদেরকে একেবারেই মানে শিওর করে জি, দিচ্ছেন শেয়ার করে ইন্নাকা দিয়েছেন। মাইয়িত, ও নবী অবশ্যই। আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। এছাড়াও এটা তো কোরআন থেকে জি। বললাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লামের আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে প্রিয় সহধর্মিণী মা আয়েশা বলছেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাম, একটি শব্দ এসছে, আর দ্বিতীয় শব্দ যেটি এসছে তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা হাকিনাতি ওয়া হাকিনাতি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন আমার এই গলা, মানে এই থুতা এবং এই বুক বরাবরের মাথা থুতনির রেখে, মাঝখানে, এই জায়গায় মুখের মাথা মাঝখানে রেখে কি করেছেন? ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করেছেন। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। নবীর সবচেয়ে প্রিয় সহধর্মিণী তিনি বলছেন তুফিয়া, তিনি মৃত্যুবরণ মৃত্যুবরণ করেছেন। করেছেন।
তারপরে আর একজন কলিজার টুকরা মা আয়েশা থেকে একটা হাদিস নেই, এটা বুখারীতে এসছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, হে আনাস, কাইফা কানা দাফনুকুম লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কাছে কেমন লেগেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফনের ব্যাপারটা? তো সেটা বাইরের ব্যাপার, আর ওনারা ঘরে আছেন। হ্যাঁ, তো দাফনের ব্যাপারটা কেমন লেগেছিল? তখন প্রতি উত্তরে আমাদের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের কাছে পৃথিবীতে সবচেয়ে কষ্টময়, বিমর্ষ, মানে স্পর্শকাতর, হৃদয় বিদারক দিন ছিল ওই দিন, ইয়াউমা মাতা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন। তাহলে ইনিও বললেন মৃত্যুবরণ করেছেন, তাই না? তাহলে কোরআন এবং সুন্নাহ থেকে জানাজা হয়েছে ইন্ডিভিজুয়ালি, আলাদা আলাদা করে। এটা আমি যুক্তিকে আসছি, হ্যাঁ হয়েছে। এটা হলো আমরা কোরআন এবং হাদিস থেকে জানলাম যে তিনি মৃত্যুবরণ করেছেন। এবার আসুন আরো একটা যদি হাদিস থেকে, এটা আবু বকর থেকে বর্ণিত একটা ঘটনা এবং হাদিসও, যে লাম্মা মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, জাআত ফাতিমাতু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কি জন্য? লিতাতলুবা মিরাসাহা, তার ওয়ারিস, তার মিরাসের সম্পত্তি তলব করতে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, নবী আমাদেরকে জানিয়ে গেছেন, আমরা নাহনু মাশারাল আম্বিয়া, আমরা যারা নবী, আমরা যে ধন সম্পদ ছেড়ে যায় এটা বায়তুল মালের মাল হয়ে যায়, আমাদের বাচ্চারা, আমাদের ওয়ারিসরা পায় না। এখান থেকে বোঝা যায় যে নবী মৃত্যুবরণ করে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা কি করলেন? ওয়ারিস দাবি করতে গেছেন। এবার আসুন, আমরা যারা বিশ্বাস করি যে নবীর হায়াত আছে, হায়াতুন নবী, হ্যাঁ হায়াতুন নবী, যদি আপনারা বলেন নবী মরেননি, তাহলে যারা বিশ্বাস করেন তাদের জন্য কিন্তু এই হক থাকে না, অধিকার থাকে না মদিনায় গিয়ে নবীর কবরে গিয়ে জিয়ারত করা। কারণ আপনি তো মানছেনই না, মরে গেছেন, তাহলে আপনি মদিনায় গিয়ে কবরে গিয়ে জিয়ারত করছেন, কবর জিয়ারত করা। আবার তারাই এবার বলছেন কবর জিয়ারতের নিয়ম তরিকা বিরাট বিরাট বিদাতি তরিকা হোক, সহি তরিকা হোক, লিখে বই বাজার ঠিকই বিক্রি করছেন, আবার এদিকে বলছেন নবী জিন্দা। আর তাহলে আপনি জিন্দা নবীকে সালাম করলেন। আর এই চিন্তা, এই বিশ্বাস রাখা কত বড় একটা ক্ষতিকর, এটা আমরা কোনোদিন ভাবিনি। আমি ভাবার জন্য দর্শক শ্রোতাদেরকে বলবো, আপনার নবী জিন্দা, নবীকে আমরা সবচেয়ে ভালোবাসি না সাহাবীরা বেসেছেন? সাহাবীরা। তাহলে জিন্দা নবীরা নবীকে কবরে রেখেছেন? নাউযুবিল্লাহ। জিন্দা নবীকে সাহাবারা কবরে রেখেছেন, এটা সম্ভব? আর নবীকে যদি কবরে রাখাই হয় জোর করে, জুলুম করে, যদি মেনেই নি, তাহলে এতদিনই তো মরে যাওয়ারই কথা। তাহলে আপনি লজিক্যালি যদি দেখেন, কোরআন সুন্নাহ যদি দেখেন, তাহলে কি নবী মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, কিন্তু একটা পয়েন্ট এখানে গ্রহণযোগ্য, বা আমরা এটা বিশ্বাস করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারজাখী জীবনে, যেটা মৃত্যুর পর থেকে নিয়ে আখিরাতে পুনরুত্থিত হওয়ার আগ পর্যন্ত যে জিন্দেগি, যে সময়টা, এটাকে বলা হয় হায়াতে বারজাখ, বারজাখিয়া, বারজাখী জীবন। এখানে নবী জীবিত। এখন আসুন, এখানে নবী জীবিত তো অর্থ কি হয়েছে? শুধু কি নবী জীবিত? আপনার মা, বাবা, দাদা, ওলিয়া উলিয়া তারা কি জীবিত নয়? জীবিত, তারাও জীবিত। এই জন্য তাদেরকে আযাব হচ্ছে, তাদের আযাব দেওয়া হচ্ছে। যে শান্তি ভোগ করছে, শান্তি ভোগ করছে, জীবিত বলেই তো। আবার ফেরেশতা এসে তাকে সওয়াল জবাব করছে, জীবিত বলেই তো। তাহলে এখান থেকে যেটা আমরা বুঝলাম, বারজাখী জীবনে আল্লাহর নবী যেমন জীবিত, সকল মানুষ তেমন জীবিত। ওই জীবন আর এই জীবন এক না। তাহলে আমরা হায়াতুন নবী বলতে কি বলবো? যে দুনিয়াবী জীবনে আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন, বারজাখী জীবনে তিনি জীবিত আছেন। শুধু তিনি নয়, এটা সকলের জন্য প্রযোজ্য। জি, এটা হলো আমাদের মানে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে এটাই বুঝে আসে, এবং আমরা এটাই মনে করি, এবং আমরা দর্শক শ্রোতাদেরকে এ ব্যাপারে জানার, পড়ার, শোনার। জি জি, হাসান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, মূল্যবান তথ্য দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ আপনাদেরকেও, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকেও, ধন্যবাদ মাই টিভি কর্তৃপক্ষ। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন সওয়াল জবাব অনুষ্ঠান। আজ আমাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিলেন ডক্টর রেজাউল করিম মাদানী। আজ আমরা যে বিষয়গুলো জানলাম, এগুলো আমল করার চেষ্টা করি। আমরা কোরআনের সুন্নাহ থেকে আমল করার চেষ্টা করব, অন্য কোনো জায়গা থেকে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।